আসলে ক্রাউড তো এরকম একটা মুহূর্ত আশা করে, সেটার জন্য আসলে আমরা মনে করি যে দুইটা টিমকেই ধন্যবাদ জানাতে হয় যে তারা প্রথম ম্যাচ হিসাবে দারুণ একটা শুরু করেছে। বিশেষ করে উইনিং টিম তো উইনিং লুজিং টিমই তো থাকবে আসলে দুইটা টিমের মধ্যে, তো সেটা আমরা হয়েছি হয়তো লুজিং টিম, তারা উইন, বাট আমি মনে করি ক্রাউডরা অনেক এনজয় করেছে। আসলে চেষ্টা করব রাজশাহী টিমের যেই প্লেয়ারগুলো আছে তারা যেন এরকম কনফিডেন্স নিয়ে নেক্সট ম্যাচগুলোতে নামতে পারে। আর ক্রাউডের জন্য একটা ভালো ম্যাচ ছিল, আর আমরা দেখে আসছি বিপিএলে কিন্তু প্রথম ম্যাচটা লো স্কোরিং হোক হাই স্কোরিং হোক, এর একটা টানটান উত্তেজনা থাকে, সেটা আজকে হয়তো ব্যতিক্রম হয়নি, বাট এই বছর শুরুটা দারুণ হয়েছে বিপিএলের, আশা করি এটা চলমান থাকবে। স্লিপ করেছি এইটা আসলে বলবো কাউকে আসলে অবশ্যই দোষারোপ তো করতে অবশ্যই করব না, বাট আমার মনে হয় যে অ্যাজ এ বোলিং ইউনিট আমাদের আরও এক্সিকিউশনের জায়গা আছে, এবং আমার মনে হচ্ছে যে 13-14 ওভার পর থেকে আমার কাছে মনে হচ্ছে আমরা একটু মোমেন্টামটা হারিয়েছি। যখন শাহিন শাহ আফ্রিদি কিছু বাউন্ডারিজ স্কোর করলো, তারপরে ফাহিম আশরাফের সাথে একটা দারুণ ইনিংস খেললো, আর রিয়াদ ভাই তো থ্রু অফ দ্য ইনিংসেই ম্যাচটাকে দারুণভাবে বিল্ড করেছে। তো আমার মনে হয় এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার ছিলই, তা আমার কাছে মনে হচ্ছে ওরা যে সময় নিয়েছে ওইখান থেকে আমার মনে হচ্ছে একটু স্লিপ করেছি আমরা। আসলে ব্যাপারটা কিন্তু উইকেট, আমি 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 পার্সোনালি মনে করি না যে উইকেট খুব কংক্রিটের মতো আপনার উইকেট আর আপনি 200 রান করবেন, ব্যাপারটা কিন্তু তা না। আমার কাছে মনে হয় যে এক একজন প্লেয়ারের স্কিলও শো করার জায়গা আছে, যে সে কোন উইকেটে কেমন খেলবে, সে কতটুকু ক্যাপাবল। আপনি কংক্রিটের মতো উইকেট দিবেন টাকাস টাস করে মারবে, ব্যাপারটা আসলে এরকম না। তা আমি চাবো স্পোর্টিং উইকেট অবশ্যই হোক। আপনি পেস দেখেছেন সকালে, স্পিনও যারা ভালো জায়গায় বল করেছে বল হয়েছে। আমার কাছে মনে হয় ব্যাটসম্যানেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে কোন প্রতিটা উইকেটেই আন্ডারস্ট্যান্ড করা যে আমি এই উইকেটে কত রান হবে। আমরা কিন্তু 190 জন্য খেলিনি, কখনোই না, আমরা কিন্তু 150-60-এর জন্যই খেলতেছিলাম যখন 2 উইকেট পড়ে গেছে। কিন্তু ওইটাকে যখন আমরা আস্তে আস্তে বিল্ড করলাম তখন কিন্তু মনে হচ্ছিল এটা 170-এ যাবে। 170 থেকে যখন মনে হচ্ছিল যে ওকে আমরা আরেকটু ট্রাই করতে পারি, সেট ব্যাটসম্যান আছে, তখন কিন্তু 190 যেয়ে শেষ হয়েছে। আসলে আমার কাছে মনে হয় কিছু কিছু সময় ব্যাটসম্যানকেও বোঝা উচিত যে আমার এই উইকেটে কতটুকু রান করতে হবে বা কতটুকু আমাদের সেফ স্কোর। সো আমার কাছে মনে হচ্ছে যে উইকেট ভালো ঠিক আছে, বাট ব্যাটসম্যানদেরও একটা অবশ্যই থ্যাঙ্কস বা বলতে হয় যে অবশ্যই ভালো ব্যাটিং করেছে। দেখেন রিয়াদ ভাই, মুশফিক ভাই বাংলাদেশের এইরকম ম্যাচ অনেক অনেক খেলেছে, এবং এইরকম ম্যাচ তাদের হাত থেকে আমরা অনেক জেতানো দেখেছি, বাংলাদেশকে জিতিয়েছে, এবং তাদের যখন যখন তারা তার যেই টিমে খেলে তাদেরকেও জয়লাভ এনে দেয়। তো আমার কাছে মনে হয় তারা মোটামুটি জানে, এবং তাদের ওই বিলিফটা আছে যে কীভাবে ম্যাচটা শেষ করতে হবে, সো যেটা অনেক বড় বড় প্লেয়ারদেরকে আমরা দেখি। তো আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের মধ্যেও যদি বেস্ট কিছু ফিনিশার যদি আমি দেখি, তার মধ্যে ডেফিনেটলি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই পড়বে। তো যেরকম এরকম একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যখন ফর্মে থাকে তখন অবশ্যই সবার মধ্যে একটা বাড়তি ফিয়ার কাজ করে, যেটা হয়তো বা আমাদের মধ্যে হয়তো বা বলেদের মধ্যে করেছে। বাট আমি মনে করি যে সে অসাধারণ একটা ইনিংস খেলেছে এবং দারুণ ফর্মে আছে, তার জন্য গুড লাক, আরও এরকম ইনিংস খেলুক বাংলাদেশ ক্রিকেটের জন্য।